নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো কুইকহিল অ্যান্টিভাইরাসের আরেকটা খুব সুন্দর ফিচার নিয়ে, যেটা হলো ডেটা ব্যাকআপ। এই ডেটা ব্যাকআপ এই অপশনটা পাওয়া যায় প্রাইভেসি মেনুর মধ্যে। আমরা যদি প্রাইভেসি মেনুর মধ্যে যাই, সেইখানে আমরা ব্যাকআপ অ্যান্ড রিস্টোর এই অপশনটি পেতে পারি। এই ব্যাকআপ অ্যান্ড রিস্টোর এই অপশনটি মূলত অ্যান্টি র্যানসমওয়্যার যে ফিচারটি রয়েছে কুইকহিলে তার একটি অংশ। যদিও কুইকহিলের অ্যান্টি র্যানসমওয়্যার ফিচার আপনাকে সমস্ত র্যানসমওয়্যার থেকে বাঁচিয়ে রাখে, তবু যদি কোনো র্যানসমওয়্যার আপনার ফাইলগুলোকে এনক্রিপ্ট করে দেয়, সেক্ষেত্রেও কুইকহিল তার একটি আলাদাভাবে এনক্রিপ্টেড ব্যাকআপ রাখে আপনার পছন্দ মতো জায়গায়। এটি দিনে সাধারণত প্রত্যেক 4 ঘন্টা অন্তরে আপনার বেছে নেওয়া ফাইলগুলোর ব্যাকআপ নিতে থাকে। এই ফাইলগুলো আপনি আপনার পছন্দ মতো জায়গায় রাখতে পারেন। আপনি চাইলে বেছে নিতে পারেন যে কোন ফাইলগুলি আপনি ব্যাকআপ চান। এখানে বাই ডিফল্ট টেক্সট ফাইল, ডকুমেন্ট ফাইলস, ইমেল ফাইলস, অ্যাকাউন্টিং ফাইলস এগুলোর ব্যাকআপ নেওয়া হয়। এছাড়াও আপনি চাইলে ইমেজ অ্যান্ড ফটো ফাইলস, ক্রিয়েটিভ আর্টওয়ার্ক ফাইলস, মুভি ফাইলস, সাউন্ড ফাইলস এগুলোর ব্যাকআপ নিতে পারেন। আপনি চাইলে আপনার পছন্দ মতো এক্সটেনশনে ফাইলগুলি ব্যাকআপের মধ্যে রাখতেও পারেন, আবার আপনি চাইলে আপনার ইচ্ছে মতো এক্সটেনশনে ফাইলগুলোকে এই ব্যাকআপে অন্তর্ভুক্ত নাও করতে পারেন। যদি আপনি কোনো একটা সার্টেন এক্সটেনশনকে এর মধ্যে অ্যাড করতে চান, আপনাকে এই অ্যাড ফাইল এক্সটেনশনের মধ্যে গিয়ে সেটাকে করে দিতে হবে। ঠিক একইভাবে যদি আপনি কোনো ধরনের ফাইলের ব্যাকআপ না নিতে চান, সেক্ষেত্রে আপনাকে এক্সক্লুড ফাইল এক্সটেনশনসের মধ্যে গিয়ে সেই ফাইলের এক্সটেনশনটা অ্যাড করে দিতে হবে। সাধারণত সি ড্রাইভে কুইকহিল এই ব্যাকআপ ক্রিয়েট করে এবং এনক্রিপ্টেড ব্যাকআপটি নেয়। যেরকম আপনি দেখতে পাচ্ছেন, এরকম একটি র্যান্ডাম একটা নাম দেওয়া ফোল্ডার, তার মধ্যে ব্যাকআপটি থাকে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না, কারণ এটা সি ড্রাইভে অনেকটা জায়গা নিয়ে নেয় এবং অনেক সময় এর জন্য আপনার সিস্টেমটা স্লো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার সুযোগ আছে, আপনি চাইলে এই ফোল্ডারটি কোন ড্রাইভে থাকবে সেটি আপনি আপনার ইচ্ছে মতো বেছে নিতে পারেন। আপনার বেছে নেওয়া ড্রাইভটিতে এই ফোল্ডারটি ক্রিয়েট করে দিলে, বা যে কোনো নামের একটি ফোল্ডার ক্রিয়েট করে দিলে এবং কুইকহিলের ব্যাকআপটিকে সেই ফোল্ডারে সরিয়ে দিলে পরবর্তীকাল থেকে কুইকহিল সমস্ত ব্যাকআপ সেই ফোল্ডারটির মধ্যেই নেবে। যেরকম ধরা যাক, আমরা এক্ষেত্রে এই ডি ড্রাইভে কুইকহিল ব্যাকআপ বলে একটি ফোল্ডার বানিয়েছি এবং আমরা চাই যে সমস্ত ব্যাকআপ সেই ফোল্ডারটার মধ্যেই যাক। তো সেক্ষেত্রে আমরা ডি ড্রাইভে কুইকহিল ব্যাকআপ এই ফোল্ডারটি সিলেক্ট করে দেব, দিয়ে আমরা কুইকহিলকে বলে দেব যে পরবর্তীকালে ব্যাকআপটা ওই ফোল্ডারের মধ্যেই নিতে। অনিবার্যভাবে ব্যাকআপের সাথেই চলে আসে ম্যানেজ ব্যাকআপের অপশানটি। ম্যানেজ ব্যাকআপের অপশানের মধ্যে যদি আমরা যাই, তো তাহলে পরে সেখান থেকে আমরা প্রয়োজনে ব্যাকআপকে ডিলিট করতে পারি, অথবা প্রয়োজনে করে অন্য কোনোখানে নিয়ে যেতে পারি। এরপর আসছে আমরা ব্যাকআপ থেকে ডেটা কিভাবে রিস্টোর করব তার অপশানগুলি। সেক্ষেত্রে খুব সহজ। আমরা প্রথমে সিলেক্ট করব যে আমরা কোন ব্যাকআপ করা ফাইলটির থেকে ডেটা রিস্টোর করতে চাইছি, সেই লোকেশনটাকে আমরা সিলেক্ট করে নেব এবং তারপর আমরা সিলেক্ট করব নতুন একটি লোকেশন যেখানে আমরা সেই ব্যাকআপটি রিস্টোর করতে চাই। কিছুটা সময় লাগবে এবং সেই ডেটা সেখানে রিস্টোর হয়ে যাবে। এবার আমরা যদি ফাইল এক্সপ্লোরার দিয়ে সেই লোকেশনটায় যাই, আমরা দেখতে পারবো যে প্রত্যেকটি ড্রাইভ ওয়াইজ এখান থেকে একটি করে ফোল্ডার ক্রিয়েট হয়েছে এবং তাতে আমাদের ডেটাগুলি রিস্টোর হয়ে গেছে। ধন্যবাদ।